इदमफलपतरोर्गलितां फलां सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतमरसमालयं मुहुरहो रसिका भुविषादिता। श्रीमन महाराज परीक्षित माता उत्तरा देवी के निज गुण যেগুলো কৃষ্ণ কৃপাতে প্রাপ্ত সেই গুণ বর্ণনা করছেন। মহতের স্বভাব যে কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে প্রকাশ পায় সেগুলো ঈশ্বরেরই কৃপা বলে তারা ধরে। মহারাজ পরীক্ষিত কৃষ্ণ কৃপা পাত্র তো বটেই, যাকে মাতৃগর্ভে ভগবান রক্ষা করেছেন, সুতরাং কৃপা পাত্র তো তিনি বটেই। তার স্বভাব সেরকম যে কিছু নিজের গুণবৈশিষ্ট্য সব তার কৃষ্ণ কৃপাতেই এসেছে, তিনি কৃপা করে দিয়েছেন। এইটা বলছেন যে মা জেনানুবর্তী মহতান গুণৈকৃত বিখ্যাপিতোয়ং কলিনিগ্রহেণ সম্পাদ্য রাজ্যশ্রিয়ম অদ্ভুতাং ততে নির্দেজিত ভূসুরসাপদাপনাৎ। আমি মহতের যে সকল গুণ, বিখ্যাত রাজা প্রভৃতি তাদের গুণগরিমায় আমি ভূষিত হই। এই গুণগরিমা আমাকে কে দিয়েছে? বিখ্যাত বংশীয় রাজাদের যে সকল গুণ, প্রজাপালনাদি, সত্যসন্ধা আদি যে গুণ আমি গতদিন নিবেদন করেছি, মহারাজ যুধিষ্ঠিরের কাছে জ্যোতির্বিদগণ সেই পরিস্থিতির সম্বন্ধে যে জন্মকোষ্ঠী বিচারে যে গুণগুলো বলেছিলেন, সেই গুণ অতুলনীয়, কোনো মানুষের মধ্যে হওয়া তো সম্ভব দেখি না। হ্যাঁ, প্রসাদী গিরিশোপম, অনুগ্রহ করছে কেমন না শিব যেমন অনুগ্রহ তৎপর। সেই হরিদাস ঠাকুরকে বলেছিলেন মহাপ্রভু, হরবন মানব হিতাচরণ লোভবন্ত ভবন্ত। শিব যেমন মানবের হিতাচরণে লোভবান, তেমনি তোমরা দুজন, শ্রী হরিদাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু, তাদেরকে সম্বোধন করে মহাপ্রভু বলছেন, ওয়ে হরবর্ণ মানব হিতাচরণ লোভবন্ত ভবন্ত। সুতরাং শিব মানবের হিতাচরণে লোভবান। এই সকল গুণ প্রসাদী গিরিশোপম মহারাজ, দেব রমাশ্রয়, লক্ষ্মীপতি নারায়ণ যেমন সকলের আশ্রয়, তেমনি এই বালক সকলের আশ্রয় হবে। বহু গুণ বর্ণনা করবে মহারাজ। সে সকল কথা উল্লেখ করে অন্তকাল কিনা সমস্ত নিজের জীবনটা মনে পড়ছে অন্তকাল, যে সেই সকল গুণ তিনি আমাকে দিয়েছিলেন, যে গুণেতে আমি মহৎগণের অনুবর্তী হইয়াছিলাম। বিশেষ করে আমি বিখ্যাপিত হয়েছিলাম কলি নিগ্রহের দ্বারায়, যেটা অসম্ভব কার্য। দেব কার্য বোধহয় সম্ভব হবে না, কোন দেবতার পক্ষেও সম্ভব হয় না কলিরাজকে নিগ্রহ করা। কলিকাল এই তো আমরা জানি, সেই কলির আবার মূর্তি আছে, রাজবেশধারী শূদ্র, রাজবেশধারী কলিরাজ, তাকে দমন করেছিলেন মহারাজ পরীক্ষিত। তার দেওয়া স্থান চারিটি সেই কথাই ছিল, 5টা স্থান দিয়েছিলেন শেষ পর্যন্ত, স্বর্ণ দান করেছিলেন। 2তম পানং শ্রিয় সোনা, 4টে দিলেন প্রথম, তারপরে আরেকটা দিলেন পুনশ্চ জাতমানায় জাত রূপম অদাত প্রভু। দুধ মানে পাশা, মদ্যপান, 12 বণিতা, জীব হিংসা, 4টে কলিকে থাকবার জায়গা দিলেন মহারাজ পরীক্ষিত। যাও, এই 4 জায়গার বেশি তুমি থাকতে পাবে না। তারপরে কলিরাজ আবার প্রার্থনা করাতে আরেকটা জায়গা দিয়েছেন স্বর্ণ, সেখানে গিয়ে থাকে। এই 5টা স্থান কলিরাজের, মহারাজের নির্দিষ্ট। সুতরাং এই পঞ্চবস্তু যারা আত্মকল্যাণকামী, তারা এই 5টা বস্তুকে ত্যাগ করেই চলে, ভাগবত বলেছে। 5টা বস্তু ত্যাগ না করলে কলিরাজের হাতে পড়লাম। দুধ, মদ্যপান, 12 বণিতা, জীব হিংসা, স্বর্ণ, এগুলোকে ব্যবহার করলে, গ্রহণ করলেই আমি কলিরাজের হাতে পড়লাম।
তাই যারা আত্মকল্যাণকামী ব্যক্তি তারা এই পাঁচটাকে পরিহার করে চলে। মহারাজ পরীক্ষিত বলছেন, এই কলি নিগ্রহের দ্বারায় আমি বিখ্যাপিত হয়েছিলাম। নিজে বিখ্যাত হয়নি, তিনি আমাকে বিখ্যাত করেছিলেন। বিখ্যাপিত নিজন্ত প্রত্যয়, কৃষ্ণই আমাকে কলি নিগ্রহের দ্বারায় বিখ্যাপিত করেছিলেন। তারপরে সম্পাদ্য রাজ্যশ্রিয়ম অদ্ভুতাম, অদ্ভুত রাজ্যশ্রী আমাকে দান করেছেন। নিষ্কণ্টক রাজ্য, নির্বৈর রাজ্য এবং সর্বসমৃদ্ধিমত রাজ্য আমাকে তিনি দান করেছেন। তত সে রাজ্য সম্পদ হইতে আবার আমাকে নির্বেদ প্রাপ্ত করিয়েছেন। কেন না আমি বিষয়াসক্ত হয়ে যাচ্ছি, সেটা জেনে কৃষ্ণ কৃপার হয় এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। এই চৈতন্য চৈতামৃতে বলা আছে, কৃষ্ণ কৃপার হয় এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। এ হলো কৃষ্ণ কৃপা যদি সত্যি করে হয়, তাহলে সে রাজ্য পরিত্যাগ করে সে কি করে, ভিক্ষুকের কাজ করে, দরজায় দরজায় ভিক্ষা করে করে খায়। যেমন রাজর্ষি ভরত, যার নামে ভারতবর্ষ, তিনি হরিপাদ পদ্মে রতি মানে লালসা বহন করেছিলেন। তাই সুখদেব বলছেন, মহারাজ হরৌ রতি বহন নেশ নরেন্দ্রানাম শিখামণি ভিক্ষা মতন নরিপুরে সপাকম অভিবন্দতে। রাজর্ষি ভরত তিনি রাজন্য বর্গের মুকুটমণি, কিন্তু হরৌ রতি বহন, হরিপাদ পদ্মে তিনি রতি বহন করেছিলেন, মানে হরিপাদ পদ্মে লালসা যুক্ত ছিলেন, প্রেম যুক্ত ছিলেন। তার ক্রিয়া কি, ভিক্ষা মটন নরিপুরে, শত্রুপুরকে তিনি ভিক্ষা করছেন। আর সপাকম অপিবন্দতে, সপাক মানে চন্ডাল, তাকেও বন্দনা করছেন। সে হল কৃষ্ণ কৃপার লক্ষণ। কেননা উত্তম বস্তু দিতে গেলে পূর্ব বস্তু ত্যাগ করাতে হয়। তো উত্তম বস্তু দিতে গেলে পূর্ব বস্তু ত্যাগ করাতে হয়। যদি বিষয়াসক্তি থাকে তাহলে কৃষ্ণাসক্তি একসঙ্গে হয় না। বিষয়া বিশ্বচিত্তানাম কৃষ্ণাদেশ সুদূরত বারুণী দিগ্গতং বস্তু ব্রজন্ন ইন্দ্রিং কিমাবুনিয়াত। প্রহ্লাদ মহারাজের বাক্য আছে যে বিষয়কে আবিষ্ট চিত্ত যাদের, তাদের পক্ষে কৃষ্ণকে আদেশ সুদূর করা হয়। বিষয় আবিষ্ট চিত্তানাং কৃষ্ণাদেশ সুদূরত, কিরকম বারুণী দিগ্গতং বস্তু ব্রজন্ন ইন্দ্রিং কিমাবুনিয়াত। যে বস্তুটা পশ্চিমে রয়েছে সেই বস্তুটা সোজা পূর্ব দিকে হাঁটলে পাওয়া যাবে কি? বস্তুটা পশ্চিম দিকে রয়েছে মানে নিবৃত্তি মার্গের দিকে রয়েছে, সেটা প্রবৃত্তি মার্গের দিকে, পূর্ব দিকে মানে প্রবৃত্তি মার্গ, প্রবৃত্তি মার্গকে হাঁটলে নিবৃত্তি মার্গের প্রাপ্য বস্তু পাওয়া যায় না। এই কথা, যাহা কাম তাহা নাই রাম তো আছি, কামে রামে একত্র হয় না, রবি রজনী একত্র হয় না যেমন। সুতরাং কৃষ্ণ কৃপা যদি সত্যি করে হয় তাহলে সেই সব ত্যাগ আপনি হয়ে যায়। সে ত্যাগ করে তাকে ভিক্ষুক করে কষ্ট দেয় এ অর্থ নয়। কৃষ্ণ যদি কৃপা করেন তাকে রাজ্য পরিত্যাগ করিয়ে ভিক্ষুক করে খুব কষ্ট দেন, এটা কথা নয়। কথাটা হচ্ছে কৃষ্ণ কৃপার আস্বাদে সে তখন অন্য সমস্ত বস্তু ছুৎকার করে ফেলে দেয়, সব ফেলে দেয়। রাজা রাজ্য ফেলে দিয়ে চলে যায় চিৎকার করে, কিন্তু রাজা পরীক্ষিতের বেলায় সেটা হয়নি। তিনি নিজে নিজে রাজ্য পরিত্যাগ করে কৃষ্ণ পাদপদ্ম ভজতে যাননি, কিন্তু কৃষ্ণ তাদের বংশতে কৃপালু, পাণ্ডব বংশের উপরে কৃষ্ণ কৃপালু। পাণ্ডুসুত প্রিয় গোবিন্দ, পাণ্ডুসুত মানে পাণ্ডব, তাদের প্রিয়জন হলেন গোবিন্দ। সুতরাং পাণ্ডব বংশের উপরে লক্ষ্য আছে কৃষ্ণের যে এরা আমার পাদপদ্ম ভুলে বিষয়াসক্ত হয়ে যাচ্ছে কিনা, এটা লক্ষ্য আছে। যারা সাক্ষাৎ কৃষ্ণকে দেখেছে তারা বিষয়কে ভোলেনি। যে কথা আমি গতদিন বলেছিলাম, মহারাজ যুধিষ্ঠির তার ওই প্রকার রাজ্য, যে রাজ্যতে কোনো কাঁটা নাই, অসম্পন্ন রাজ্য,
নিষ্কণ্টক, পঞ্চ ভীমার্জুনের মতন ভাই, দ্রৌপদীর মতন পত্নী, তথাপি মহারাজ যুধিষ্ঠিরের সুখ নাই, শান্তি নাই, মনে খালি খেদ। বলে এই সকল বস্তু যুধিষ্ঠির মহারাজকে সুখী করতে পারেনি। এই রাজ্য, ভাই, পত্নী, পত্নী যে কোনো পত্নী নয়, যাজ্ঞসেনী সে পত্নী, যোগ্য ভবা, সেই সব তারা সুখী করতে পারেনি যুধিষ্ঠির মহারাজকে। বলে না, কেন? সুতমুনি উত্তর দিকের ভাগবতে ক্ষুধিত যথে তরে, যেমন ক্ষুধা পেয়েছে যার পেটেছে, তাকে যদি কাপড় গয়না দেওয়া যায় সে যেমন তৃপ্ত হতে পারে না, তার তখন পেটে জ্বালা, কাপড় গয়না নিয়ে কি করবে সে? তেমনি রাজা যুধিষ্ঠিরের কৃষ্ণ দর্শনের ক্ষুধার জ্বালা, তাই সে রাজ্য সম্পদাদি তাকে সুখী করতে পারেনি। এই প্রকার সেটা কৃষ্ণের প্রকটকালে কৃষ্ণ দর্শন তারা অনেকবার পেয়েছে, তাদের আত্মীয় হয়। কিন্তু মহারাজ পরীক্ষিতের ভাগ্যে মাধুরী গর্ভেতেই কৃষ্ণ দর্শন হয়েছে, তারপরে আর হয়নি। তারপরে আর হয়নি। পরে 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 যে সকল বস্তু এসে গেছে, রাজ্য সম্পদ এসে গেছে, তাকে মহারাজ খুব ভরপুর ছিলেন। নিজে বলছে, আমি এই বিষয়াসক্ত হয়ে যাচ্ছিলাম, তাই দেখে সেই পাণ্ডব বংশের প্রতি কৃপালু যে গোবিন্দ, তিনি আমাকে নিজ পাদপদ্ম দেবার জন্য আমাকে বিষয় থেকে মুক্ত করলেন বৈরাগ্য দিয়ে। কিভাবে বৈরাগ্য দিলেন? ভূসুর তাপ দাপনা। ভূসুর মানে ব্রাহ্মণ, হ্যাঁ, সেই ব্রাহ্মণের অভিশাপ দেওয়াইয়া, দাপন নিজ করতে আছে, ব্রাহ্মণের অভিশাপ দেওয়াইয়া। সে অভিশাপের কথা তো সকলে জানেন। রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন, মৃগয়া করতে গিয়ে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন। তৃষ্ণার্ত হয়ে পড়ার পরে আমি প্রথমে নিবেদন করেছিলাম, তৃষ্ণার্ত হয়ে পড়ার পরে সমীর ঋষির কাছে জল চেয়েছিলেন। সমীর ঋষি ধ্যানমগ্ন ছিলেন, সমাধিস্থ ছিলেন। রাজা তৃষ্ণা এত কাতর যে ঋষি যে ধ্যানমগ্ন কিনা, সমাধিস্থ কিনা, এটা বুঝবার অবকাশ তার নেই। নিশ্চয়ই জল চেয়ে বসলেন দু তিনবার, কিন্তু কে শুনবে সে কথা? মুনি তো সমাধিস্থ। রাজা মনে মনে ভাবলেন যে ঋষি আমার কথা শুনল না, আমি তৃষ্ণার্ত, আমাকে জল দিল না। রাজা তখন সামনে একটা মৃত সর্প পড়েছিল, সে সাপটা ধনুকে ডগায় তুলে নিয়ে ঋষির গলায় অপমান করে দিল, দিয়ে রাজা চলে এলেন। কিন্তু দেবার পরক্ষণেই রাজার জ্ঞান হয়েছে, হ্যাঁ, একটা দৈব চক্র, দৈব চক্র। যেমন রামকে বনে পাঠাতে হবে, তাই এখানে যেমন কৈকেয়ী মায়ের মুখ দিয়ে ওটা বলানো হয়ে গেল, রাম বনে যাক, ভরত রাজা হোক, এই বর প্রার্থনা। কিন্তু বলার পরেই কে কইল অনুশোচনা, এ আমি কি করলাম, এ আমি কি করলাম। তেমনি এখানেও তাই, রাজার পরক্ষণে অনুশোচনা, এ আমি কি করলাম। মুনি যদি সমাধিস্থ হন, তাহলে তো আমার বাক্য তিনি শুনতে পাবেন না। আমি কিছু কথা বুঝলাম না, না বুঝিয়ে মুনিকে অপমান করে এলাম, সাপ জড়িয়ে দিলাম। এ আমি কি করলাম। যে বংশের ব্রহ্মণ্য দেব গোবিন্দ, যে বংশের দেবতা, সেই বংশের সন্তান হয়ে আমি ব্রাহ্মণের অপমান করলাম, এ আমি কি করলাম। এই অনুশোচনায় রাজা আর জলগ্রহণ করলেন না, জলগ্রহণ করলেন না। চলে এলেন ঘরে। ঘরে চলে এসে তিনি অপেক্ষা করতে লাগলেন কি না কতক্ষণে এই যে আমি কৃত দেব হেলনাথ, এই যে আমি দেব হেলন করেছি, ব্রাহ্মণের অপমান করেছি। ব্রাহ্মণের অপমান করা মানেই ব্রহ্মণ্য দেব গোবিন্দের অপমান করা। সুতরাং এই যে দেব হেলন আমি করেছি, এর দণ্ড আমার এখনই পাওয়া উচিত। এই নিজে জলগ্রহণ না করে তিনি এই অনুশোচনা করছেন যে আমার দণ্ড পাওয়া উচিত। কেননা আমি যদি দণ্ড না পাই ব্রাহ্মণের অবমাননা করাতে, তাহলে অন্যে ব্রাহ্মণের অপমান করতে স্পর্ধা পেয়ে যাবে। অর্থাৎ আমার দণ্ড পাওয়া উচিত, এবং সেটা এমনই ভাবে পাওয়া উচিত যে আমারই যেন পাওনা পায়, পাওনাটা সেটি আমার প্রিয়, সেটি আমার প্রিয়, এই মনে মনে ভাবছেন। তখন শৃঙ্গী, সমীর ঋষির পুত্র শৃঙ্গী বালকদের সঙ্গে খেলা করছিলেন, বয়স 8 বছর। বালকরা খেলতে খেলতে শৃঙ্গীকে বলল,
তোরা তো এত ব্রহ্ম তেজের বড়াই করিস, দেখবে যা তোর বাবার গলায় মরা সাল জড়িয়ে দিয়ে গেছে পরীক্ষিত রাজা। কেন? তোর বাবাকে জল চেয়েছিল, জল দেয়নি, তাই জন্য রাজা সে তোর বাবাকে অপমান করে চলে গেছে, মরা সাপ গলায় জড়িয়ে দিয়ে গেছে। শৃঙ্গি এখনো দেখেনি, ওই বালকের কাছে শুনেই কর্ভর মত্ত হয়ে গেল, কর্ভর মত্ত হয়ে গেছে। হয়ে গিয়ে সেই কৌশিকী নদীর জল এক গন্ডুষ তুলে নিয়ে অভিশাপ। হ্যাঁ, যে রাজা অহংকারে আমার পিতার গলায় মৃতশস্ত্র জড়িয়ে দিয়েছে, এই রাজাকে সপ্তম দিনে চক্ষক দংশন করবে। চক্ষক দংশনে মৃত্যু, এই অভিশাপ দিয়ে দিল। অভিশাপ দেওয়ার পরে ফিরে এসেছে পিতার কাছে, মানে খবরটা দেখতে। অভিশাপ তো দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে বাবার কাছে এসেছে, এসে দেখেছে যে তাই ঘটনা বটে, সে বাবার বলায় মরা সাপ। বাবা তো কিছু জানে না। সিঙ্গি পুত্র কাঁদতে কাঁদতে বাবা বলে দ্বিতীয়বার দেখেছে, রাত্রি ঘ্যানটা ভেঙে গেছে। কি বাবা কাঁদছো কেন? বাবা তো কিছু জানে না, সমাধিস্থ ছিলেন। সিঙ্গিকে কাঁদতে দেখে স্বামী ঋষি বলছেন, কি বাবা কাঁদছো কেন? টিকাকার, ভাগবত টিকাকার শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাবা, তিনি বলছেন, বাহ ধ্যান তো ভালো ধ্যান। রাজা জল চেয়ে চলে গেল এতবার, তখন সমাধি ভাঙলো না, আর ছেলে এসে দুবার বাবা বলে ডেকেছে, অমনি ধ্যান ভেঙে গেছে। ব্যাপারটা কি? তাহলে কি সমাধি কি ছল? বললেন না, সমাধি সমাধি, তবে না ভেঙেছে একটু আগে থেকেই, এখন ভেঙে গেল, একটু আগে থেকে ভেঙেছে। কখন থেকে সমাধি ভেঙেছে? যে পরমেশ্বরের ধ্যান মগ্ন হয়েছিল স্বামী ঋষি, সেই সমাধিটা কখন থেকে ভেঙেছে? তার পুত্র শৃঙ্গি যখন পরম বৈষ্ণব মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিয়েছে, তখন থেকেই বৈষ্ণব অপরাধ লেগে গেছে, তখন থেকেই তার সমাধি ভেঙে যাবে। কোন জায়গায় যদি বৈষ্ণব অপরাধ হয়, আর বৈষ্ণব তো বটেই, মাদ্রি গর্ভে গোবিন্দ রক্ষা করেছেন যাকে, তা তো অতুলনীয়। তা নাহলে রাজাকে দেখবার জন্য মুনিরা কেন আসবে? এই রাজা তো বিষয়ী লোক, হ্যাঁ, যারা ব্রহ্মজ্ঞ ব্যক্তি, যারা সব ব্যাস, পরাশর, গৌতম, অত্রি, কর্ণ, ভৃগু, পুলহ, পুলস্তাদি ঋষিগণ, বামদেব, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, ভগবান পরশুরাম, দেবর্ষি নারদ, তারা সব নিজ নিজ স্থান ছেড়ে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, বেদ পারঙ্গত সব ব্রহ্মর্ষি, মহর্ষি, সিদ্ধর্ষি, হ্যাঁ, সব এসেছেন রাজা পরীক্ষিতের সভা। কেন? রাজা তো বিষয়ী, তাকে কি দেখবার আছে? ব্রহ্মজ্ঞানী ব্যক্তি, ব্রহ্মবিদ ব্যক্তি, তারা কখনো বিষয়ী লোককে দেখতে আসে? কি প্রয়োজন তাদের? কোনো প্রয়োজন নেই। তারা দেখতে এসেছে একটা কারণে। কি এরকম রাজা? হ্যাঁ, শুনেছি যাকে মাতৃগর্ভে গোবিন্দ নিজে রক্ষা করেছিলেন সুদর্শন চক্র গদা নিয়ে, কেমন সে রাজা? এ তো পুরাণের মধ্যে কোনো জায়গায় সম্পদ পাওয়া যায় না যাকে মাতৃগর্ভে ভগবান রক্ষা করেন। হ্যাঁ, তাই সে কেমন রাজা, তাই দেখবার জন্য সব ঋষি এসেছে। আর একটা কারণে ভাগবত প্রকাশ হবে। রাজা পরীক্ষিতকে অবলম্বন করে আজ ভাগবত শাস্ত্রের প্রকাশ হবে। যে ভাগবত শাস্ত্র সর্ববেদে ইতিহাসানাম সারং সারং সমুদ্রিতম, সর্ববেদ সর্ব ইতিহাস তার সারাংশ নির্যাস তুলে শ্রীমৎ ভাগবতে রাখা হয়েছে। সেই শ্রীমৎ ভাগবত শাস্ত্র আজ প্রকাশ পাবে রাজা পরীক্ষিতকে অবলম্বন করে। তাই মুনিরা দুইটি কারণে, হ্যাঁ, গোবিন্দ রক্ষিত রাজা কেমন রাজা তাকে দেখবার জন্য, আর অভূতপূর্ব যা পূর্বে কখনো হয়নি এমন শাস্ত্রের প্রকাশ, বেদাদি নিখিল শাস্ত্রের নির্যাস যাতে রাখা হয়েছে সেই ভাগবতের শ্রবণ, এই দুটি কার্যে মুনিরা সব এসেছেন। বৈষ্ণব অপরাধ লেগেছে, পুত্র করল বটে বৈষ্ণব অপরাধ, মহারাজ পরীক্ষিত অভিশাপ দিল, কিন্তু পুত্র অপরাধ পিতায় সঞ্চার করে, পুত্র অপরাধ পিতায় সঞ্চার করে। তাই পিতার ধ্যান ভাঙতে আরম্ভ করেছে তখন থেকে। তারপরে যখন বাবা বলে ডেকেছে তখন প্রায় ভেঙেছিল আর কি, তখন ভেঙে গেল। হ্যাঁ, ঋষি বলে, বাবা কাঁদছো কেন? শৃঙ্গি বলে, তোমার গলায় সাপ, মরা সাপ তোমার গলায়। ঋষি তো কিছু জানে না। ঋষি বলে যে তাহলে বোধ হয় গাছেতে কোনো পাখি টাকি নিয়ে থাকবে, ছেড়ে দিয়েছে, গাছের ডালে ছিল বোধ হয় পড়ে গেছে। তখন শৃঙ্গি বলে, না বাবা তা নয়, রাজা পরীক্ষিত তিনি মৃগয়াস ছিলেন, তিনি তৃষ্ণার্থ হয়ে তোমার কাছে জল চেয়েছিলেন,
তুমি সমাধিস্থ ছিলে, তার কথা তুমি শুনতে পাওনি। আর রাজা তা বুঝেনি। রাজা মনে করেছে যে অবজ্ঞা করে তুমি রাজাকে জল দিলে না, এই জন্য রাজা প্রতিশোধ নিয়েছে, তোমার গলায় মরা সাপ জড়িয়ে দিয়ে অপমান করে চলে গেছে। সমীর ঋষি পুত্রকে শৃঙ্গিকে বলে যে না রে, রাজা খুব মহৎ, রাজা মহৎ, সে আমাকে দয়া করে গেছে। শৃঙ্গি তো অবাক, বলে কি বাবা, রাজা আমাকে দয়া করে গেছে? কিরকম? না, আমার কাছে সে তো অতিথি হয়ে এসেছিল জল চাইতে, জল তো আমি দিতে পারিনি, তো অতিথি তো ভগ্নমনোরথ হয়ে চলে গেছে। শাস্ত্র বলেছেন, যার ঘর থেকে অতিথি বিমুখ হয়ে চলে যায়, সতস্ব দুষ্কৃতম দত্তা পূর্ণমা আদায় গচ্ছতি, হ্যাঁ, সে গৃহস্থের পুণ্য নিয়ে যায় আর গৃহস্থকে নিজের পাপটা দিয়ে যায়। এই তো বিধান। অতএব রাজা এসেছিল আমার কাছে জল চেয়ে অতিথি হয়ে, সে ফিরে গেছে বিমুখ হয়ে। তাহলে বিধান অনুসারে কি হয় না, রাজার যে কিছু পাপ যদি থাকে তা আমার কাছে আসবে, আমার যে কিছু তপস্যালব্ধ পুণ্য যদি থাকে সেটা রাজার সঙ্গে চলে যাবে। এই হলো বিধান। হ্যাঁ, আর রাজা দেখবেন পরম কৃপালু দয়ালু রাজা, তিনি দেখলেন ঋষি এই সমস্ত জীবন ভরে কঠোর তপস্যা করে যে সঞ্চয় করেছে পুণ্য রাশি, সেটা আমি নিয়ে চলে যাব? তা তো হয় না। তার এত কষ্টে অর্জিত পুণ্য, সেটা আমি নিয়ে চলে যাবো তো হয় না। অথচ শাস্ত্র বিধানে তো আমার সঙ্গে চলে আসবে ঋষির পুণ্যটা। তাই রাজা কি করলেন, যাতে পুণ্যটা ঋষির কাছ থেকে না আসে, হ্যাঁ, ঋষি বলছে আমার কাছে যাতে পুণ্যটা রাজার সঙ্গে অনুগমন না করে, তার জন্য রাজা এই সাপটা দিয়ে একটা আটকা দিয়ে গেছে, সিল দিয়ে গেছে, যাতে পুণ্যটা না যায়। রাজা আমাকে দয়া করে গেছে। ঋষির বিচার আলাদা, হ্যাঁ, ঋষির বিচার আলাদা। শৃঙ্গি তো শুনে অবাক, পুত্র শুনে অবাক। পুত্র বলে, বাবা আমি রাজাকে অভিশাপ দিয়েছি। অভিশাপ? বলে হ্যাঁ, কি অভিশাপ দিয়েছি? না, সপ্তম দিনে চক্ষক দংশনে মৃত্যু। বললে করলি কি মূর্খ কুলাঙ্গার, রাজা পরীক্ষিতকে জগৎ থেকে সরিয়ে দিলি, রাজা পরীক্ষিতকে জগৎ থেকে সরিয়ে দিলি। আর কি কেউ নিশ্চিন্ত মনে কেউ আর হরি ভজন করতে পারবে, গোবিন্দ বলে কেউ ডাকতে পারবে? হ্যাঁ, কলিকাল, তথাপি রাজা পরীক্ষিত আছেন, তাই কলির কোনো প্রভাব হয়নি। বটে কলিকাল, কিন্তু কলির কোনো প্রভাব বিস্তার হয়নি, রাজা পরীক্ষিত আছেন। সেই রাজা পরীক্ষিতকে সরিয়ে দিলি। হ্যাঁ, এরপরে কি হবে যদি জগতের দুরবস্থা? বর্ণাশ্রম ধর্ম কিরকম করে জানিস? সুনাং কপি নাম ইব বর্ণ শঙ্কর। যে ভয় পেয়েছিলেন অর্জুন, শঙ্কর নরকায় কুলঘ্নানাং কুলস্থ পতন্তি পিতরোচ্ছেসাং লুপ্তপিণ্ড দক্রিয়া। যুদ্ধ করবো না, যুদ্ধে সব বীর নষ্ট হয়ে গেলে স্ত্রীগণ দুষ্ট হয়ে যাবে। স্ত্রীষু দুষ্টাসু বার্ষণীয় জায়তে বর্ণ শঙ্কর, শঙ্কর নরকায় কুলঘ্নানাং কুলস্থ পতন্তি পিতরোচ্ছেসাং লুপ্তপিণ্ড দক্রিয়া। পিতৃপিণ্ড লোপ হয়ে যাবে, তখন তারা অধঃপতিত হবে, পিতৃপুরুষগণ বর্ণ শঙ্কর উৎপন্ন হবে। এটা অর্জুন ভয় পেয়েছিলেন। আর ঋষি বলছেন রাজা পরীক্ষিত চলে গেলে এই সমস্ত কি হবে জানিস? সুনাং কপি নাম ইব বর্ণ শঙ্কর। কুকুরের বানরের যেমন বর্ণ শঙ্কর উৎপত্তি, এই প্রকার সমস্ত জাতির মধ্যে বর্ণ শঙ্কর উৎপন্ন হবে, কুকুরের মতো বানরের মতো। কত তিরস্কার করলেন, কিন্তু তিরস্কার করে তার লাভ নাই, অভিশাপ তো দিয়েই ফেলেছে। তখন ঋষি বললেন, সংবাদ পাঠিয়েছ, সংবাদ পাঠিয়েছ, রাজা তো প্রস্তুত হবেন, পরকালের জন্য প্রস্তুত হবেন। তো তখন সংবাদ পাঠাবার জন্য ঋষির এক শিষ্য ছিল, তার নাম গৌরমুখ। তাকে তিনি ডাকলেন, বাবা গৌরমুখ, রাজা পরীক্ষিতকে এই সংবাদটা দিয়েছ, তিনি পরকালের জন্য প্রস্তুত হবেন। বলবে যে সমীর ঋষির কুলাঙ্গার পুত্র আপনার মহিমা না জেনে আপনাকে অভিশাপ দিয়েছে, সপ্তম দিনে চক্ষক দংশনে মৃত্যু, আপনি পরকালের জন্য প্রস্তুত হন। গৌরমুখ দেখলে সর্বনাশ। দুর্দান্ত রাজা পরীক্ষিত, কালানল তুল্য তেজস্বী, সেই রাজা পরীক্ষিতের কাছে তারই মৃত্যু সংবাদ বহন করে আমি যদি যাই, তাহলে আমার কি আর গলাটা আস্ত থাকবে? তাই বলছে গুরুদেবকে, গুরুদেব
আমার যাবার কোনো আপত্তি ছিল না, কিন্তু পায়ে একটা কাঁটা ফুটে বড্ড ব্যথা হয়। সমী ঋষি তার পুত্র শৃঙ্গিকে বলছেন, আরে শৃঙ্গি, দেখ দেখ দেখ, রাজা এখনো আছে, 7 দিন পরে চলে যাবে, তাতেই কলিরাজের কিরকম নৃত্য আরম্ভ হয়েছে দেখ। গুরুর কাছে শিষ্য মিথ্যা কথা বলে। গৌরমুখ তখন নিতান্ত ভীত হয়ে এখানেও ভয় সেখানেও ভয়। হ্যাঁ, তখন আস্তে আস্তে রাজা পরিচয় সংবাদ দিয়েছেন। সে কথায় রাজা বলছেন, সেই যে ভূসুর সাপ ও দাপনা, যে সেই সমী ঋষির পুত্র শৃঙ্গি, এটাই বলেছেন শৃঙ্গি তার অভিশাপ তক্ষত সপ্তমে হনি দংশতি, 7ম দিনে তক্ষ দংশন করবে। এই যে ব্রাহ্মণের অভিশাপ, সেই অভিশাপ সেটা কৃষ্ণই দিয়েছেন। কেন দিয়েছেন? হ্যাঁ, না কৃষ্ণ দিয়েছেন কেন? মুনি বালক দিতে পারে না? বললেন না, বালকের পক্ষে এটা সম্ভব হয় না। তাদৃশ মুনিকুমারস্য মৃতে মই তাদৃশ সাপস্য অঘটনাথ। এই মুনিকুমার, আমি রাজা, আমার প্রতি একটা অভিশাপ উচ্চারণ করবে, এটা সম্ভব হয় না। আর এটাও বা সম্ভব হয় কি করে? মম চ তাদৃশে মুনো তাদের অপরাধস্য অঘটনাথ। সেই সমাধিস্থ মুনি, সেই যে সমাধিস্থ, এটা বুঝতেও পারলাম না, আমি তাকে অপমান করে এলাম, অপরাধ করে এলাম, এটা আমার পক্ষেও, পাণ্ডব বংশের সন্তানের পক্ষে এটাও অসম্ভব। মুনি বালক রাজাকে অভিশাপ দেবে, এটাও অসম্ভব। আর আমিও যে মুনিকে অপমান করব, এটা অসম্ভব। দুটোই গোবিন্দের ইচ্ছাতেই ঘটেছে। রাজা বিচার করলেন, দুটোই ঘটেছে। হ্যাঁ, আর গোবিন্দের ইচ্ছায় কেন ঘটেছে না, অন্যথা তৎপ্রসাদেন সশক্ত্যা অন্যথা কর্তুম শক্তত্বাৎ। রাজা পরিস্থিতি জোর আছে যে গোবিন্দের ইচ্ছা প্রসূত যদি ওই অভিশাপ না হয়, তাহলে আমি ওই অভিশাপকে আমার গোবিন্দেরই কৃপায় আমাকে যে শক্তি আছে, সেই শক্তির দ্বারায় ঋষির অভিশাপকে অন্যথা করিতে পারিতাম। ঋষির অভিশাপকে অন্যথা করিতে পারিতাম, কিন্তু তা ঘটেনি। কেননা গোবিন্দের ইচ্ছা জেনে, কেননা আমার পক্ষে পাণ্ডব বংশের সন্তান সে সমাধিস্থ মুনিকে অপমান করবে, এটা অসম্ভব। আর মুনি বালক রাজা আমাকে অভিশাপ দেবে, এটা অসম্ভব। দুটোই অঘটন ঘটন হয়েছে। অতএব গোবিন্দের ইচ্ছা। কেন না, গোবিন্দ আমাকে নির্বেদ প্রাপ্ত করিয়েছেন, রাজ্যশ্রী হতে আমাকে বৈরাগ্য দিয়েছেন। নির্বেদ মূল দ্বিজ সাপ রূপ। তাই প্রথম স্কন্ধে রাজা নিজে বলেছেন, তস্যৈব মেঘস্য পরাবরেশ ব্যাসস্য চিত্তস্য গৃহেশ্বভিক্ষণম নির্বেদ মূল দ্বিজসাপ রূপ যত্র প্রসক্ত ভয়মাপি ভক্তে। যে সেই পরাবরের ঈশ্বর গোবিন্দ, সে অনেক পাপাচরণ করেছি আমি, মুনির কাছে অপরাধ, এবং গৃহেতে আসক্ত হয়ে যাচ্ছিলাম। গৃহেষু অভিক্ষণম ব্যাসক্ত চিত্তস্য, আমি গৃহেতে অত্যন্ত আসক্ত হয়ে যাচ্ছিলাম। তাই জেনে গোবিন্দ কি করেছেন না, কৃষ্ণ এব দ্বিজ সপ্রাপ্ত, তিনি তার চরণ যাতে আমি পাই, তারই জন্য দ্বিজ সাপয়া বহুব, ব্রাহ্মণের অভিশাপ রূপে কৃষ্ণই আমার কাছে এসেছেন আমাকে ঘর থেকে বাইরে বের করে নেবার জন্য। রাজার বিচারে সবটাই গোবিন্দ আসছেন, সবটাই গোবিন্দের ইচ্ছা, গোবিন্দ কৃপা। এবং দ্বিজসাপ রূপেই গোবিন্দ এসেছেন আমার কাছে আমাকে বের করে নেবার জন্য। দ্বিজসাপ রূপে কেন? অভিশাপটা শুনতে খারাপ, অভিশাপটা শুনতে খারাপ। ব্রহ্মসাপ হয়েছে রাজা পরীক্ষিতের প্রতি, কিন্তু সাপটা খারাপ কি ভালো, কোনটা প্রাকৃত ত্রিগুণ্য সম্পন্ন, কোনটা ভগবত কৃপা যুক্ত, এটা দিক বুঝতে হবে তো। এই জগতে যে কিছু অভিশাপ আছে, যে কিছু বর আছে, সবগুলোই মায়ার ত্রিগুণের থেকে উৎপন্ন। কষ্টাপ কোন অনুগ্রহ, চিত্রকেতু বলেছিলেন দেবী দুর্গাকে, হ্যাঁ, 6ষ্ঠ স্কন্ধে সংবাদ আছে শ্রীমদ্ ভাগবতে। চিত্রকেতু ভগবত দর্শন পেয়েছেন, অতএব সিদ্ধপুরুষ। ভগবত দর্শন হলে তাকে সিদ্ধপুরুষ বলা হয়। ভগবান অনন্তদেব, যাকে শেষ ভগবান বলা হয়, অনন্তদেব বলা হয়, সহস্র বদনে
যিনি পৃথিবী ধারণ করে আছেন, সেই অনন্ত দেবকে তিনি আরাধনা করেছিলেন, তাকে দর্শন দিয়েছেন। দেওয়ার পরে একখানা সোনার রথ চিত্রকেতুকে দিয়েছিলেন। তিনি গন্ধর্ব দেশের রাজা চিত্রকেতু। সেই ভগবানের দেওয়া রথে ভগবান বলেছিলেন যে মহারাজ, এই রথে করে আপনি যথেচ্ছ ভ্রমণ করতে পারবেন যেখানে ইচ্ছা। তাই চিত্রকেতু নাম সিদ্ধ পুরুষ, তো ভগবত দর্শন হয়ে গেছে, আর কি তার কোনো বন্ধন নাই, মায়া বন্ধন কেটে গেছে। ভগবত দর্শন হলে আর তো কোনো বন্ধন থাকে না। পুংসক্ষণ সবিত উর্জতা, যেমন সূর্য উদয় হলে চক্ষুর বন্ধন কেটে যায়, অন্ধকারের যে আবরণটা ছিল সেটা সূর্য উদয় হলে যেমন কেটে যায়, তেমনি ঈশ্বর দর্শন হলে মায়ার সমস্ত বন্ধন কেটে যায়। যেন কি শ্রুতিতে ভাগবতে 2 জায়গায় বলা আছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি তস্মিন দৃষ্টে পরাৎপর। ঈশ্বর দর্শন হলে কি হয়? বিদ্যতে হৃদয় গ্রন্থি, হৃদয়ের যে গ্রন্থি, প্রাকৃত বস্তুর সঙ্গে মমতায় যে গিরো দেওয়া আছে, এটা আমার, এটা আমার, এটা আমার, এই যে গিরো দেওয়া আছে, আমার চিত্র একটা বস্তু আর একটা কাপড় একটা বস্তু, কাপড়টা তো আলাদা, চিত্রটা আলাদা। গেরো কাকে বলে? দুটোকে এক জায়গায় দিয়ে জড়িয়ে দেওয়া, এর নাম তো গেরো। তা আমার চিত্রটা আলাদা রয়েছে আর কাপড়টা আলাদা রয়েছে, কিন্তু মমতাতে গ্রন্থি দেওয়া আছে। কাপড়টা আমার, পুড়ে গেলে দেখা লাগে, গিরো দেওয়া রয়েছে। এই মমতা চিত্ততে হৃদয়ের গ্রন্থি, ঈশ্বর দর্শন হলে এই হৃদগ্রন্থি নষ্ট হয়ে যায়, থাকে না। সিদ্ধান্তে সর্বসংশয়া, তত্ত্ব সম্বন্ধে যে কিছু সংশয় থাকে, জিজ্ঞাসা যে তত্ত্ব কেমন বটে, তত্ত্ব সাকার বটে না তত্ত্ব নিরাকার বটে, না তত্ত্ব নিষ্ক্রিয় বটে না তত্ত্ব সক্রিয় বটে, তত্ত্ব নির্গুণ বটে না তত্ত্ব সগুণ বটে, এই যে তত্ত্ব বিষয়ের প্রশ্ন থাকে, ঈশ্বর দর্শন হলে সে সমস্ত সংশয় শূন্য হয়ে যায়। সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষীয়ন্তে চাষ কর্মাণি, যখন কর্ম ক্ষয় হয়ে যায়, সমস্ত কর্ম থাকে না, কোনো কর্ম আর থাকে না, যে কর্মের দ্বারাই বন্ধন ঘটায়, যে কর্ম ফলে শুভ বা অশুভ 2 প্রকার কর্ম আছে। তো শুভ বা অশুভ কর্মের ফলে স্বর্গাদিতে ভোগ হয়, নরকাদিতেও ভোগ হয়, পশ্চাদিতেও গমন হয়, দেবদেহতেও গমন হয়, শুভ অশুভ কর্ম ফলে এই সমস্ত কর্মই সব নষ্ট হয়ে যায়। বিদ্যতে সিদ্ধান্ত সর্বসংখ্যা ক্ষীয়ন্তে যষ্ট কর্মাণি, সমস্ত কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যায় তস্মিন দৃষ্টে পরাৎপর। অতি চিত্রকেতু সে দেখেছেন ভগবান অনন্ত দেবকে, সুতরাং ঈশ্বর দর্শন হয়ে গেছে, তার আর কোন রকম কর্মবন্ধন নাই। এখন তার দেওয়া সোনার রথে চিত্রকেতু ইচ্ছা মতো এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে বেড়ায়। তখন একবার তার খেয়াল হলো কৈলাসে যায়, কৈলাসে যাবে। কৈলাসে গেল, কৈলাসে গিয়ে দেখে শিব বসে আছেন পার্বতীকে আলিঙ্গন করে, আর চতুর্দিকে সিদ্ধর্ষি, মহর্ষি, বিপ্রর্ষি, দেবর্ষি সব বসে আছে, সব বৈরাগীর দল, চতুর্দিকে বৈরাগীর দল, আর মাঝখানে স্ত্রী আলিঙ্গন করে শিব বসে আছে। ব্যাপারটা কিরকম অসদৃশ, অসদৃশ কিরকম দেখুন। চতুর্দিকে সব বৈরাগী, সিদ্ধর্ষি, মহর্ষি, বিপ্রর্ষি, দেবর্ষি সব চতুর্দিকে সব বসে আছেন, আর তার মাঝখানে স্ত্রী আলিঙ্গন করে বসে আছে শিব। চিত্রকেতু মাথাটা খারাপ হয়ে গেল, যদিও সিদ্ধ পুরুষ, তবে মাথাটা খারাপ হয়েছে। এটার বলেছেন কারণ আছে, মাথাটা কেউ এমনি খারাপ হয়ে গেছে, চিত্রকেতুর কারণ আছে। কি কারণ? না, বিষ্ণু ভক্তের কাজ হলো শিব মহিমা প্রচার করা, আর শিব ভক্তের কাজ হলো বিষ্ণু ভক্তির মহিমা প্রচার করা, এই দুজনের কাজ। তাই চিত্রকেতু আজকে শিব মহিমা প্রচার করবার জন্য নিজে একটা ব্যথাও স্বীকার করেছে। চিত্রকেতুর মাথাটা খারাপ হয়ে গেল, মাথাটা খারাপ হয়ে শিবকে তিনি খানিকটা গাল দিয়ে দিলেন যে হ্যাঁ শিব, তুমি এই বৈরাগীদের মাঝখানে স্ত্রী আলিঙ্গন করে বসে আছো, প্রাকৃতিক জগতে লোকে স্ত্রী গ্রহণ করে গোপনে, আর তুমি সভার মধ্যে, তাও বৈরাগীদের সভা, এর মধ্যে স্ত্রী আলিঙ্গন করে বসে আছো নির্লজ্জের মতো। গাল দিয়ে দিল। শিব মাথা নিচু করে এলেন, শিব কিছু বলছেন না, মাথা নিচু করে দিয়েছে। শিবের মনে ধারণা সাধু লোক তো, সে হয়তো ঠিকই বলছে, চিত্রকেতু হয়তো ঠিকই বলছে, তাই জন্য মাথা নিচু করে রইলেন। কিন্তু দেবী দুর্গা তিনি কুপিত হলেন, কুপিত হয়ে চিত্রকেতুকে সরাসরি না বলে প্রথম বললেন সমস্ত ঋষিগণকে, যে বর্তমানে ইনি কি লোকপালগণের শাসনকর্তা হয়েছেন নাকি? যে শিব
জীবকে শাসন করতে এসেছেন। তিনি কি লোকপালগণের শাসনকর্তা? নবেদ ধর্মম ছিল পদ্মজৌনি ব্রহ্মা, তিনি কি ধর্ম কাকে বলে জানেন না? স্বয়ম্ভুব মনু, তিনি কি ধর্ম কাকে বলে জানেন না? তারা তো এই শ্রীদেবী পায়ের ধুলো মাথায় নিয়ে কৃতার্থ হয়। দেবী বলছেন, আর উনি তিরস্কার করতে এসেছেন। তারপরে ধরেছেন চিত্রকেতুকে সরাসরি। বক্ষ চিত্রকেতু শিবতত্ত্বে অন্ধতা নিয়ে কেউ কখনো বৈকুণ্ঠে আরোহণ করতে পারে না। তোমার এই প্রকার বুদ্ধি বৈকুণ্ঠ প্রাপ্তির উপযোগী বুদ্ধি নয়, এটা অসুর কুলের উপযোগী বুদ্ধি। অতএব তিনি অসুর কুলে জন্মগ্রহণ করেন। দেবীর অভিশাপ, ভগবত দর্শন করা লোক তাকে দেবী অভিশাপ দিলেন, অসুর কুলে জন্মগ্রহণ করো। শিবতত্ত্বে অন্ধতা নিয়ে কেউ কখনো বৈকুণ্ঠে যেতে পারে না। চিত্রকেতু দেবীর অভিশাপ যখন হলো, তখন চিত্রকেতু বলছেন, দেবী, সাপ বা বর ও দুটোই সমান। অভিশাপটাও যাহা, বরটাও তাহা। কেন না দুটোই গুণজাত, মায়ার ত্রিগুণের থেকে উৎপন্ন। তাই কর্তাপ কর্ণ অনুগ্রহ, সাপই বাকি, অনুগ্রহই বাকি। মানে বর সব দুটোই গুণজাত, মায়ার সত্তরজতম 3 গুণ থেকে সবই হয়। প্রাপ্য থাকে সেটাই দেবতাদের মুখ থেকে বেরিয়ে আসে সাপ হয়ে, প্রাপ্য থাকে দেবতাদের মুখ দিয়ে বেরিয়ে আসে বর হয়ে। সুতরাং ত্রিগুণজাত বস্তু, অভিশাপটাও গুণে গুণময় আর বরটাও গুণময়। অতএব আমার কাছে সাপ ও কর্ণ অনুগ্রহ, তোমার অভিশাপও বাকি আর বরই বাকি। তবে তুমি তো অকল্যাণ আমার করনি, অকল্যাণ আমার করনি। কেন না তুমি যদি এমন অভিশাপ দিতে, তুমি আমাকে অভিশাপ দিয়েছে কি না অসুর কুলে জন্মাবার জন্য অভিশাপ দিয়েছে। তা আমি এখন তো গন্ধর্ব দেহে আছি, না হয় গিয়ে অসুর দেহে জন্মাবো। দেহটা তো গৃহ, দেহটা তো আমি না। আমি যে নিত্য কৃষ্ণদাস, সেটা তো আমি আলাদা আস্থা। জীব নিত্য কৃষ্ণদাস, সে স্বরূপটা আলাদা, দেহটা তার থাকার জায়গা। তা আমি এখন গন্ধর্ব দেহরূপ গৃহে আছি, থাকবো অসুর গৃহে, অসুর দেহরূপ গৃহে থাকবো। তো গৃহের পরিবর্তন তুমি করে দিয়েছ। তোমার অভিশাপ কি করেছে না আমার গৃহের পরিবর্তন করে দিয়েছে, গন্ধর্ব দেহের জায়গায় অসুর দেহ দিয়ে দিয়েছে তোমার অভিশাপ। কিন্তু আমি যে গৃহী, আমার তো পরিবর্তন করনি তুমি অভিশাপের দ্বারায়। তুমি কল্যাণময়ী, তুমি তো অকল্যাণ করতে জানো না। তাই আমার যে স্বরূপ কৃষ্ণদাস, তুমি যদি এমন অভিশাপ দিতে দেবি যে তোর কৃষ্ণ ভক্তি রুদ্ধ হয়ে যাক, তাহলে আমি তোমার পায়ে ধরে ক্ষমা চাইতাম। অভিশাপ ফিরিয়ে নেওয়া বলে পায়ে ধরে ক্ষমা চাইতাম। তোমাকে কিছু অন্যায় কিছু আমার দেহ গৃহ পরিবর্তন করে দিচ্ছে। গৃহের পরিবর্তনে গৃহীর তো পরিবর্তন হয় না। অত তোমার সাপ আমি নিয়ে চললাম। সুখদেব মন্তব্য করছেন মহারাজ পরীক্ষিতের কাছে, মহারাজ চিত্রকেতু গন্ধর্বরাজ ভগবত দর্শন করা লোক, সিদ্ধ লোক, অতএব দেবীকেও একটা প্রতি অভিশাপ দিতে সে পারত, সে সামর্থ্য তার আছে। কিন্তু দেবীকে সে প্রতি অভিশাপ দিল না, প্রতি আঘাত করল না, দেবীর আঘাতটাই নিয়ে গেল। মন্তব্য করছেন সুখদেব, এটা সাধু লক্ষণম, ইহাই সাধুর লক্ষণ। তার আঘাত করে না, আঘাত নিয়ে যায়। তখন সেই ভূষুর সাপ দাপনা, সাপ অনুগ্রহ সব ত্রিগুণময়। অতএব অভিশাপ বর দুটোই গুণময় বস্তু, এই জন্য বিচলিত হয় না মহাজনগণ, বিচলিত হয় না। রাজা পরীক্ষিত বলছেন যে আমি গৃহাসক্ত হয়ে যাচ্ছিলাম, তাই আমাকে কৃষ্ণ ভূষুর সাপ রূপে, ব্রাহ্মণ অভিশাপ রূপে আমাকে বৈরাগ্য দেবার জন্যে অভিশাপ রূপে আমার কাছে এসেছেন। যে অভিশাপের ফলে আমার রাজ্যের উপরে বৈরাগ্য এবং গঙ্গা তীরে আমার প্রায় দূষণ এগুলো হয়েছে। সাপে সতী গৃহেষু প্রসক্ত জন ভয় মাসু ধরতে,
যে অভিশাপটা হলে গৃহেতে আসক্ত যে ব্যক্তি সে ভয়কে ধারণ করে। বলা আছে তো, একাদশে নবযোগেন্দ্র বলেছেন, ধনঞ্চ ধর্মৈক মূলম যত বই জ্ঞানম সবিজ্ঞানম অনুপ্রশান্তি গৃহেষু জন্যন্তি কলেবরস্য মৃত্যু নপশ্যন্তি দুরন্ত বীর্যম। ইনি রাজা সেটাদিকে বসে নবযোগেন্দ্রের সঙ্গে যে প্রসঙ্গ হয়েছিল, সেই প্রসঙ্গটা নারদ ঋষি কৃষ্ণ পিতা বহুদেবকে বলছে। এই প্রসঙ্গটা ভাগবতে একাদশ সঙ্গে আছে। সেখানে নিমি রাজাকে বলছেন নবযোগেন্দ্র যে মহারাজ, এই যে অর্থ ধন, এটার দ্বারাতে ধর্মযাজন করাই উচিত। ধনার ধর্মম সতত সুখম বলা আছে শাস্ত্রে। ধনের কাজ হলো ধর্মযাজন। ধনঞ্চ ধর্মৈক মূলম যত বই, যে ধর্মযাজন থেকে আবার কি হবে, জ্ঞানম সবিজ্ঞানম, জ্ঞান লাভ হবে। কিরকম জ্ঞান? বিজ্ঞানের সহিত অনুভবের সহিত জ্ঞান লাভ হবে। ধন থেকে ধর্ম হলো, ধর্মের থেকে জ্ঞান হলো, জ্ঞান থেকে বিজ্ঞান মানে অনুভব হলো, তারপরে তথা প্রশান্তি, চিত্তের শান্তি, তাপ নিবৃত্ত হয়ে গেছে। তখন রাজা বলছেন, মুনিগণ যোগেন্দ্রগণ, যদি অর্থের দ্বারায় প্রশান্তি পর্যন্ত, শাশ্বত শান্তি পর্যন্ত পাওয়া যায়, ধর্মযাজন, ধর্মের থেকে জ্ঞান, জ্ঞান থেকে বিজ্ঞান, বিজ্ঞান থেকে শাশ্বত শান্তি, এই যদি অর্থ থেকে পাওয়া যায়, তো সেই অর্থকে লোকে অন্যভাবে খরচ করে কেন? রাজা বলছে যে মহারাজ, সেই অর্থকে গৃহেষু জন্যন্তি কলেবরস্য, গৃহেতে ব্যয় করে সেই অর্থকে, এবং দেহ সুখের জন্য ব্যয় করে। কেন করে যোগেন্দ্র? বলে মৃত্যু নপশ্যন্তি দুরন্ত বীর্যম। অত্যন্ত বলবান যে মৃত্যু, তাকে দেখতে পায় না বলে মানুষ যথেষ্ট আচরণ করে যাচ্ছে। যদি মৃত্যুকে কেউ দেখতে পেত, তাহলে আর সাহস পেত না অর্থকে ওই রকম ভাবে দেহ সুখে ব্যয় করতে, আর সাহস পেত না যদি মৃত্যুকে দেখতে পেত। রাজা পরীক্ষিত এখন মৃত্যুকে দেখতে পেয়েছে। নিজে সাপ পেয়ে এসেছে মৃত্যুটা, সপ্তম দিনে সক্ষম দংশনে মৃত্যু। যেন কৃষ্ণ এসেছেন ব্রাহ্মণের অভিশাপ রূপে। কি জন্যে? না রাজা পরীক্ষিতকে নেবার জন্য। কোথায়? নিজে পাঠ করতে। ঘর থেকে তো নিতে হবে, ঘর থেকে নিতে হবে, তাকে রূপ ধরে। কি রূপ ধরে কৃষ্ণ নেবে? না ব্রাহ্মণের সাপ রূপে এসেছেন। যে সাপটা লোকের ভয়জনক। কেন? মৃত্যুর সামনে এলে আর কোন জায়গায় আসক্তি থাকে না, সব আসক্তি হয়ে যায়। নির্বেদ মূল যে সাপ রূপ। ভগবানকে পাওয়া যায় কি দিয়ে? না বৈরাগ্যের দ্বারা। বৈরাগ্যের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। বৈরাগ্য মানে বিষয় অনাসক্তি। এই অনাসক্তির কি দিয়ে পাওয়া যাবে? না কোন অভিশাপাদির দ্বারায়। রাজার ঘটেছে তাই। অভিশাপ থেকে বৈরাগ্যটা এসেছে রাজ্যের প্রতি, এবং সেই বৈরাগ্যটাই কৃষ্ণ প্রাপ্তি হেতু হবে তার। এই জন্য কৃষ্ণ যেন রাজাকে ঘর থেকে নিয়ে যাওয়ার জন্য, নিজের চরণ দেবার জন্য ব্রাহ্মণের অভিশাপ রূপে রাজাকে নিয়ে যাচ্ছে ঘর থেকে বের করে। রাজা বলছেন, সৎশিষ্যরূপে দশমত প্রিয়তম সংশ্রাব্য শাপম নিলয়ান্ধকূপাত শ্রী বাসুদেবে না বিকৃষ্ট নীত প্রায় উপবেশায় মতুদ্যান। সেই সংবাদ সৎশিষ্যরূপে না, সেই সমীর শিষ্যের দ্বারায় আমার কাছে পাঠিয়েছিলেন। সেই সংবাদ সপ্তম দিনে চক্ষ দংশনে মৃত্যু, এই সংবাদ পাঠিয়েছিলেন। যদি না পাঠাতেন তাহলে অসুবিধা হতো। এটাও কৃষ্ণ কৃপা। রাজা ধরছেন, ওই যে মুনির কাছ থেকে সংবাদ এসেছে আমার কাছে, অভিশাপ বাক্যটা এলো, এটাও কৃষ্ণ কৃপা। কেন? তা না হলে আমি তো রাজ্য ছেড়ে গঙ্গা তীরে বসতাম না। তাই সেটাও কৃষ্ণ কৃপা। কি করেছেন? সে অভিশাপ শুনিয়ে আমাকে নিলয়ান্ধ কূপাত বিকৃষ্ট দুনদ্যান নিত। দু নদী মানে স্বর্গের নদী, গঙ্গা। সে গঙ্গা তীরে নিয়ে গেছেন। নিলয়ান্ধকূপ থেকে, নিলয় মানে গৃহরূপ যে অন্ধকূপ, তার থেকে বিকৃষ্ট টেনে আমাকে গঙ্গা তীরে নিয়ে গেছে। গৃহটা তো অন্ধকূপ। অন্ধকূপ বলা আছে ভাগবতে, আরো জায়গায় বলা আছে। প্রহ্লাদ বলেছিলেন পিতা হিরণ্যকশিপুর বাক্যে। হিরণ্যকশিপু বলছেন যে উত্তম অধ্যয়ন কোনটা হয়েছে বল। উত্তম
পড়াশোনা হয়েছে যেটা সেটা বল। তখন প্রহ্লাদ তো ওর তো এক কথা ছাড়া দ্বিতীয় কথা নেই। প্রহ্লাদ বলছেন, পিতা সব সাধু মন্যে সুরবর্য দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহাত।